আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পঞ্চম শ্রেণীর অনুশীলনী ৩-এর ১১ নং প্রশ্নের সমাধান করে দেখাবো। চলুন আমরা উদ্দীপকে চলে যাই। আমার উদ্দীপকে আছে ভাজক সমান ৭৮, ভাগফল সমান ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের ১/তৃতীয়াংশ। ভাজ্য কত? ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা বার পড়ি। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ হলো ভাজকের ১/তৃতীয়াংশ। ভাজকের কত? ১/তৃতীয়াংশ, অর্থাৎ ৩/১ হচ্ছে কি? ভাগশেষ। ভাজক যত তার ৩/১ ভাগ হচ্ছে ভাগশেষ। কি বের করতে বলেছে? ভাজ্য বের করতে বলেছে। আচ্ছা, আমরা ভাজ্যের সূত্র কি জানি? আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ঠিক আছে? সূত্র দিয়ে আমরা এই ম্যাথটি খুব সহজেই আজকে সলভ করব। চলুন করে নিয়ে যাক। তাহলে আগে আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে আমরা খুব সুন্দর করে লিখে ফেলব। দেওয়া আছে কি কি দেওয়া আছে? ভাজক সমান ৭৮, তারপর কি দেওয়া আছে? ভাগফল। ভাগফল সমান ২৫। তারপর কি দেওয়া আছে? ভাগশেষ হলো ভাজকের ১/তৃতীয়াংশ, অর্থাৎ ভাজক কত আমার? ৭৮। ৭৮-এর ৩/১ অংশ হচ্ছে ভাগশেষ। তাহলে এবং ভাগশেষ সমান ভাজক এর। ভাজকের মানে কি? এর মানে আমরা কি বুঝি? এর বলতে আমরা বুঝি গুণ। এর বলতে আমরা কি বুঝি? গুণ বুঝি। তাহলে ভাগশেষ হলো ভাজকের কত? ১/তৃতীয়াংশ। তাহলে এই ভাজক এর ৩/১ অংশ। কি বলেছে? ভাজকের ১/তৃতীয়াংশ। ভাজক এর মানে কি? গুণ। তাই ৭৮ গুণ ৩/১। ঠিক আছে? বের করি। আচ্ছা, এটা হচ্ছে একটা ভগ্নাংশ আর এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। যখন কোনো পূর্ণ সংখ্যাকে কোনো ভগ্নাংশ দ্বারা গুণ করা হয় তখন আমরা ইজিভাবে করার জন্য পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ রূপে ধরার জন্য বা করার জন্য নিচে মনে মনে কত ধরে নেই? ১ ধরে নেই। মনে মনে কত ধরে নিব? ১ ধরে নিব। তাহলে নিচে নিচে গুণ করি। ৩ একে ৩, নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ। তারপর আচ্ছা, এটা একটু আমি করে দেখাই। ৩ গুণ ১ আর উপরে আছে ৭৮ গুণ ১ সমান সমান ৩ একে ৩, ৭৮ একে ৭৮। ঠিক আছে? ৩/৭৮, এটা কিসের চিহ্ন? ডিভিশনের চিহ্ন বা ভাগের চিহ্ন। সো আমরা ভাগ করব। ৩ দিয়ে ৭৮-কে ভাগ। ৩ দুগুণে ৬, ৭ থেকে ৬ গেলে ১, ৮ নামালাম, ৯ দুগুণে ১৮। কত আসলো? ২৯। তাহলে ভাগশেষ সমান কত? ২৯। কি বের করতে বলেছে? ভাজ্য কত? তাহলে এবার লিখব, সুতরাং ভাজ্য সমান কত? ভাজ্য সমান কত? আচ্ছা, এবার দেখো, আমরা এবার সূত্রে চলে যাব। আমরা জানি সূত্রটা মুখস্থ করতে হবে। এই সূত্রটা মুখস্থ না থাকলে এই ম্যাথগুলো করা কি টাফ হয়ে দাঁড়ায় বা বোঝা যায় না বা করতে পারা যায় না। তাই আমরা সূত্রটা মুখস্থ রাখবো। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা হচ্ছে আমার সূত্র। এটা আমরা মুখস্থ করে ফেলব। সমান সমান। এবার আমরা মান বসাবো। ভাজকের মান কত দেওয়া আছে?
78 গুণ ভাগফলের মান কত দেওয়া আছে 25 যোগ ভাগশেষের মান কত বের করেছি 29। ব্যাস, এবার আমরা করব 78 গুণ 25। প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে? রাফ করি 78 গুণ 25, 5 8 40 শূন্য, হাতে আছে 4, 5 7 35 আর 4 কত 36 37 38 39। এক ঘর শেষ। 8 দুগুণে 16 6, হাতে আছে 1, 7 দুগুণে 14 আর 1 15 শূন্য, 9 6 15 5, হাতে আছে 1, 5 আর 3 8, হাতের 1 9, এই 1 নামবে 1950 বা 1950। তারপর কি আছে যোগ 29, 9 0 9, 5 আর 2 7, কত আছে 19, 1979, 1979। তাহলে ভাজ্য সমান কত 1979। সুতরাং ভাজ্য সমান 1979। উত্তর 1979। ওকে, একদম ইজি। কিভাবে করলাম, কি কি দেওয়া আছে তা ইয়াতে লিখে নিলাম, ঠিক আছে? তারপর আমরা ভাজ্য সমান কি সেটা লিখলাম। আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তারপর আমরা ধাপে ধাপে গুণ করলাম, যোগ করলাম, তারপর আমার কিসের মান আসলো ভাজ্যর মান আসলো, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সলিউশন যদি ম্যাথ বোঝানো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।